নির্বাচনের মাঠে লড়াই থাকে ভোটের, কিন্তু শেরপুরের নালিতাবাড়িতে এক অদ্ভুত মানবিক রাজনীতির গল্প তৈরি হয়েছে। উপজেলার উত্তর নাকশি গ্রামের আব্দুল মান্নান ও বালুঘাটা গ্রামের আমির হোসেন সম্পর্কে নানা নাতি। শেরপুর ২ আসনে ধানের শীষ জিতবে নাকি দাঁড়িপাল্লা, এ নিয়ে মজার ছলেই বাজি ধরেছিল তারা। ১০৩ বৈশাখ বন্ধ বাজি ধরছি, বাজি ধরার পরে যেমন আমরা ধানের শীষ দিচ্ছি, ওরা ফেল করছে। জামাত পাশ হইলে আমি ৬টা মুড় দিতাম, ধানের হিসাব পাশ হয়েছে, ওর মুষ কম, আমার এরা মুড় দিছে। তবে বাজির শর্ত ছিল বেশ চড়া। দাঁড়িপাল্লা জিতলে মান্নান দেবেন ৬টি মহিষ, আর ধানের শীষ জিতলে আমির হোসেন দেবেন ১টি মহিষ। দুইজনে বাজি ধরছিল যে যদি জামাত ইসলাম দল গঠন করে তাহলে দাদা দিব ৬টা মহিষ, আর যদি বিএনপি দল গঠন করে তাহলে আমির হোসেন মুন্সি দিব 1টা মহিষ। তো ধানের শীষ দল গঠন করার পরে দাদার 1টা মহিষ ওরা দিয়া দিছে। আমরা সারাদিন আনন্দ ফুর্তি কইরা সন্ধ্যাবেলা আবার ওর মহিষটা ওরা দিয়া দিছি। ভোটের ফল বেরোতেই দেখা গেল বাজি জিতে নিয়েছেন বিএনপি সমর্থক মান্নান। ১,১৮,৪৭২ ভোট পেয়ে মোহাম্মদ ফাহিম চৌধুরী বিজয়ী হওয়ার পরদিন সকালেই শুরু হয় উৎসব। কথা অনুযায়ী ১৩ ফেব্রুয়ারি সকালে ব্যাংক পার্টি নিয়ে এনেছে গিয়ে আমির হোসেনের বাড়ি থেকে একটি মহিষ নিয়ে আসেন আব্দুল মান্নান। আনন্দমুখর পরিবেশে তখন মেতে ওঠে পুরো গ্রাম। ধানের শীষ অথবা দাঁড়িপাল্লা, দুইজনের মধ্যে দুইজনে দুইটি দল নেয়। আমির হোসেন নিচে দাঁড়িপাল্লা, আব্দুল মান্নান নিচে ধানের শীষ। দুইজনের মধ্যে এক কথা বাজি হয়ে যায় যে দাঁড়িপাল্লা দিতে আমি তোর ৬টা মহিষ দিব। আমির হোসেন বলছে যে যদি ধানের শীষ দিতে তোর আমি 1টা মহিষ দিব। 10টার দিকে দিয়ে যখন ধানের শীষ চাইতে দাঁড়িপাল্লা ১৪৫০ ভোট এগিয়ে আছে, তখন আব্দুল মান্নান আমির হোসেনকে বলছে এই তোর মোটরসাইকেলটা তুই নিয়ে এই বলিস, আমি আর খের খাওয়াইতাম না। তারপর দেখা গেছে যে যখন রেজাল্ট হয়ে গেল ধানের শীষ পাস করছে নালিতাবাড়ি আসনে। আব্দুল মান্নান নাতির নোৎকার নিয়ে আমির হোসেন মুন্সির বাড়িতে ফুলের মালা নিয়ে যায়। যাওয়ার পরে সকালেই আমির হোসেন মুন্সি মহিষের গোসল টোসল করাইয়া বান্ধা রাখে। মান্নান যায় জিজ্ঞেস করছে আমির হোসেন কই। এক পর্যায়ে ওদের ঘরে নিচে, ঘরে নিয়ে কিছু নাস্তা বানিয়ে খেয়েছে। খাওয়ার পরে বলছে যে ভাই ওই যে তোমার মহিষ। মান্নান মহিষ নিয়ে যখন আসে বাজার থেকে সর্বোপরি মিলাইয়া ধানের শীষের কর্মীরা ভ্যানপাট্টি বাজাইয়া উৎসব করিয়া মহিষ তার বাড়িতে নিয়ে যায়। তবে গল্পের মোড় ঘুরল রাতে। মান্নান জানতে পারেন শখের বাজি হলেও ওই মহিষটি ছিল আমির হোসেনের পরিবারের আয়ের একমাত্র উৎস। মহিষ হারিয়ে নাতি যখন কান্নায় ভেঙে পড়লেন, তখন নানার মানবিকতা রাজনীতির রং ছাপিয়ে বড় হয়ে উঠল। আমার প্রতিপক্ষ আব্দুল মান্নান, উনি হইলে ধানের শীষ প্রতীক, আমি হইলাম দাঁড়িপাল্লা প্রতীক। উভয়জন মানুষ মাঠে যখন মহিষ চড়াই, তখন উনি বলতেছে যে যদি আমার প্রতীক ধানের শীষ যদি পাশ করে বিজয়ী হয় তাহলে আমি তোমার ৬টা মহিষ দিয়ে দিব। আর পরবর্তীতে আমি বললাম যদি আমার দাঁড়িপাল্লা প্রতীক যদি বিজয়ী হয় তাহলে আমি আমার পালের যে প্রধান যে বড় একটা মহিষ আছে, এই বড় মহিষটা আমি দিয়ে দিব। পরবর্তীতে যখন আমার দল দাঁড়িপাল্লা পরাস্ত শিকার হইল আর ধানের শীষ মার্কা বিজয়ী লাভ করলো, তখন আব্দুল মান্নান আমার বাসায় গেল মহিষ আনার জন্য। তখন আমি আমার এই প্রতিশ্রুতি অনুপাতে আমার মহিষ আমি তার কাছে হস্তান্তর করি। রাতেই গ্রামবাসীর উপস্থিতিতে মহিষটি আবারও আমির হোসেনের হাতে তুলে দেন মান্নান। আবার মহিষটা আমি খুশি ইচ্ছায় ওকে ঘুরাই দিয়েছি। এক মহিষকে কেন্দ্র করে রাজনৈতিক হার জিত ছাপিয়ে এই ঘটনা শেষ পর্যন্ত রূপ নিল সম্প্রীতির এক অনন্য দৃষ্টান্তে। সনম সিদ্দিকী, কালবেলা।